সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে চাকরিরত অনেক ওয়েমেনই তাদের চাকরি ছেড়ে চলে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়েতে চাকরি, সরকারি চাকরি, এরপরও চাকরি ছেড়ে চলে যাচ্ছে। এটা বিশ্বাস করা যায়? কেন ছেড়ে চলে যাচ্ছে? মূল ঘটনায় আসি। গত ডিসেম্বর থেকে মার্চের মধ্যে 2 ধাপে 2172 জন ওয়েম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চতুর্থ শ্রেণীর অর্থাৎ 19তম গ্রেড এই ওয়েম্যান যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের দায়িত্ব হচ্ছে রেলপথ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি রেল রাস্তার নাট বল্টু টাইট দেওয়া। এইগুলোই হচ্ছে ওয়েম্যানের কাজ। এর জন্য বাংলাদেশ রেলওয়ে শিক্ষাগত যোগ্যতা দাবি করেছিল এসএসসি পাস, কিন্তু ভাইবা মৌখিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণদের অধিকাংশই দেখা যায় স্নাতকোত্তর। বিষয়টা ক্লিয়ার? বাংলাদেশ রেলওয়ে চতুর্থ শ্রেণীর অর্থাৎ 19তম গ্রেডে ওয়েম্যানের যেই ভ্যাকান্সিগুলো ছিল সেখানে আবেদন যারা করছে তার ভিতরে 2172 জন নিয়োগ পেয়েছে, সবাই স্নাতকোত্তর। চাইছে এসএসসি মানে মেট্রিক পাস, আর আবেদন করেছে মাস্টার ডিগ্রি পাস এবং জয়েনও করেছে মাস্টার ডিগ্রি পাস। এখন কথা হচ্ছে, জয়েন করার পরে এই চাকরি ছেড়ে যে চলে যাচ্ছে এদের উপায় কি হবে? মূল বিষয়ে আসি। ঘটনা কি সেই ঘটনাটা খুলে বলি। দোষটা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের না। যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এই চতুর্থ শ্রেণীর 19তম গ্রেডের ওয়েম্যান পদে চাকরি নিয়েছে, দোষটা আসলে এদের না। দোষটা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষর। কেন? কারণ ওরা কৌশলে ওয়েম্যান শব্দটা বাংলায় লিখেছে। এই ওয়েম্যানের বাংলা অর্থ, বাংলা ভাষা যেটা মানে পারিভাষিক শব্দ বলা হয়, শব্দার্থ বলা হয়, সেইটা লেখেনি। চালাকি করে ওয়েম্যান ইংরেজি শব্দটাকে বাংলায় লিখে দিয়েছে। এই জন্যই এরা আবেদন করেছে। বাংলাদেশ রেলওয়ে যদি ওয়েম্যানের বাংলা শব্দ লিখতো, অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী, তাহলে কি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা ছেলেপিলে ওখানে আবেদন করতো যে রেল রাস্তা মানুষের মল পরিষ্কার করতে হবে, নাট বল্টু টাইট দিতে হবে, শাবল কোদাল ঘাড়ে করে রাস্তায় এই সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত রেল লাইনে হেঁটে বেড়াইতে হবে। এইটা যদি বাংলায় লিখতো যে এই ওয়েম্যান মানে এই কাজগুলো করতে হবে, তাহলে কি এরা আবেদন করতো? ক্লাসে কতবার করে স্যারেরা বলে, শিক্ষকরা বলে যে তোরা শুধু ইংরেজি পড়িস নে, ইংরেজি শব্দার্থগুলো পড়। ইংরেজি শব্দার্থ পড়লে ইংরেজি শব্দের মানে বুঝবি, আর মানে বুঝলে সব কিছু করতে পারবি। তো এই যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা ছেলেপিলে, স্নাতকোত্তর ডিগ্রি কমপ্লিট করা ছেলেপিলে, এরা এই ওয়েম্যানের বাংলাটাই তো বুঝিনি। কারণ এরা তো এই ইংরেজি শব্দের বাংলা যদি জানতো যে পরিচ্ছন্নতা কর্মী, এটা তো জীবনে আসার কথা না। এখন ঘটনা কি ঘটছে? ওয়েম্যান পদে চাকরি পাওয়ার পরে কিছু পোলাপান্ত গ্রামে একেবারে শার্টের বোতাম খুলে বুক ফুলাই বলে বেড়াইছে, বাংলাদেশ রেলওয়ে সরকারি চাকরি পাইছে আর কি, সব জায়গায় বলে বেড়াইছে। এখন যখন দেখছে পায়খানা পরিষ্কার করা লাগবে, নাট বল্টু টাইট দেওয়া লাগবে, এরা তো চাকরি ছেড়ে চলে যাচ্ছে। এখন না পাচ্ছে বাড়ি গিয়ে মুখ দেখাইতে, এদের সাথে বলতে, আবার না পাচ্ছে এইগুলা করতে। এখন এদের উপায় কি? তাহলে দোষটা কাদের? এই মাস্টার ডিগ্রি আলাদের নাকি বাংলাদেশ রেলওয়ের? এটা কায়দা করে বুদ্ধি খাটিয়ে এই শব্দের মানেটা না বলে ইংরেজিতে ঢোকাই দিছে না।